আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড় ইম্পর্টেন্ট একটা মাসলা। জখাত কতখান টাকা পয়সা হইলে, কতখান সোনা, কতখান রূপা হইলে জখাত দিতাম। জখাত দেওয়া ফরজ হয়। 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা যদি সে আপনার কাছে থাকে, তাহলে আপনি জখাত দিতা আপনি জখাতের নিসাবর ভিতরে। 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা যদি ও অগুন্তর পরিমাণ দাম, যেমন কি 52.5 তোলা রূপা আছে, এই রূপার দাম আপনি যে সময় দিতা ও সময় দেখবা এই দাম যত টাকা বর্তমানে ওই বহু দামের পরিমাণে আপনি আপনার জকাত আদায় করবাম। অথবা সোনাও দিবা, সোনার যদি আপনার কাছে থাকেন তো সোনার দাম দেখিয়া আপনি সোনার হিসাবে দিয়া দিবা। আর যদি সোনাও তোরা থাকে, রূপা তোরা থাকে, দগুন মিলাইয়া আবার 52.5 তোলা রূপার পরিমাণ যদি আপনার কাছে দাম হয়ে যায়, তাহলে আপনি জকাত দিতাম। অথবা সোনাও নাই, রূপাও নাই, আপনার কাছে টেকা আছে, যে টেকা 52.5 তোলা রূপার পরিমাণ টেকা আপনার কাছে আছে, অথবা 7.5 তোলা সোনার পরিমাণ আপনার কাছে টেকা আছে, তাহলে আপনি এই টেকা হিসাব করিয়া দিতা আপনার জকাত দিতাম। জকাত আমরা কেতালাই রোজা মাস আদায় করি। দেখো, রোজা মাস যদি একটা ফরজ আমল আদায় করি, তাহলে 70টা ফরজের সব পাইলেই আমরা। জকাতের হিসাব হয়ে তাহলে আরবি মাসল লাগে। আপনি যদি চায় জকাত অন্য মাসও দিতে পারবা, কিন্তু আপনি হিসাব রাখতা যে অন্য মাসে যদি 15 তারিখ দিতে, সামনের বছর আবার ও তারিখ দিতা। যার কারণে রোজা মাস দিলাইলে বলা ওখান হয় যে হিসাব তার রইল, আর আপনার সওয়াবের দিকে দিয়া বলানো হয়ে গেল। সওয়াব অন্য দিনকার মোকাবেলা রমজান মাসও আপনার বাড়িয়ে ফেলা। যার কারণে জকাত আমরা আদায় করতাম। তো এখন যে দিবা নিজে হিসাব দেখি লইবা বা জিকার করে লইবা, করলে হিসাব ফাই লইবা।